ফেনী সদর উপজেলার ৭ নম্বর বালিগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিল্পী আক্তার দীর্ঘদিন ধরে ২ সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ২০১৪ সালে সন্ত্রাসীদের হাতে তার স্বামী মোহাম্মদ মানিক নির্মমভাবে খুন হন। সে থেকে সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়ে কঠিন সংগ্রাম করে যাচ্ছেন তিনি। স্বামীর মৃত্যুর পর পরিবারটির উপর নেমে আসে চরম দুর্দশা। জীবিকার কোনো স্থায়ী উৎস না থাকায় সন্তানদের নিয়ে দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছেন শিল্পী আক্তার। স্থানীয়ভাবে তেমন কোনো সহায়তা না পাওয়ায় তার জীবনযাত্রা দিন দিন আরও অনিশ্চিত হয়ে উঠছে। শিল্পী আক্তার বলেন, স্বামীকে হারানোর পর থেকে আমি একাই ২ সন্তানকে লালন পালন করছি, কিন্তু অভাবের কারণে তাদের ঠিকমতো খাবার ও প্রয়োজনীয় জিনিস দিতে পারি না। আমার বসত ঘরটিও বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। তিনি আরও জানান, স্থানীয় সমাজসেবক রসুল আমিন পাটোয়ারি তার জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন, তবে একার পক্ষে পুরো কাজ সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না। সবাই যদি এগিয়ে আসে তাহলে হয়তো আমার মাথা গোছার একটি ঠাঁই পাবো, বলেন তিনি। আমার স্বামীরে সন্ত্রাসীরা মারি গেলাইছে, তখন আমি এই দেখেন আমার ঘর, এটা ভাঙ্গাচুরা ঘর। এখন রসুল ভাই সরকার সবাই মিলে আমার ঘরটা ঠিক করে দেয়। এখন আমার ছেলে মেয়ে দুটালো আমি কি করুম, সামনেরটা আপনারা যদি একটু সহযোগিতা করেন আমার মানে একটু ভালো হয়। আমি কি করুম, আমার পথ দেখিয়েন না। আমার স্বামী নাই যে আমার মানে সবকিছু ইয়া করতো। আপনারা যদি আসি দাঁড়ান আমার পাশে, আমি একটু ভরসা পাবো। ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রসুল আমিন পাটোয়ারি বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। কিছুদিন পূর্বে আমি এই পথে যাওয়ার সময় তার ঘরটি দেখি এমন অবস্থা যে এখানে মানুষ তো দূরের কথা, পশু পাখিরাও থাকা কঠিন। তাই নিজের সামর্থ্য অনুযায়ী কাজ শুরু করেছে, কিন্তু একার পক্ষে সম্ভব নয়। আমি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাই, সবাই যেন মানবতার হাত বাড়িয়ে দেয়। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমি একে তো কিছুই করতে পারবো না, আমার তো কোনো ক্ষমতাই নেই। তাই আজকে আপনাদের সবার উদ্দেশ্যে বলি, এই ঘর ভেঙেছি এটা বড় কথা না, এই ঘরটা নির্মাণ করে শেষ করে এই ঘরের ভিতরে এই 2টা এতিম সন্তানদেরকে, এতিম ছেলে মেয়েকে যদি আমি ঢুকাই দিতে না পারি, আমার জীবনের ব্যর্থতা এটা। তাই আমি দেশবাসী সবার কাছে এই পরিবারের জন্য সহযোগিতা কামনা করি। এলাকাবাসীর মতে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর মতো উল্লেখযোগ্য কোনো উদ্যোগ দেখা যায়নি। এই অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মানবিক দৃষ্টিতে পরিবারটির পাশে দাঁড়ানোর জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্তত এতিম শিশু দুটির মাথা গোছার একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।